দীর্ঘ ৪৩ ঘণ্টা পর সুন্দরবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক বলেন, বনের আগুন নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাই মিলে একযোগে কাজ করে আগুন শতভাগ নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন পুরোপুরি নিভতে আরও 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। চারদিকে নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি। আমরা একযোগে গত প্রায় ৪৩ ঘন্টা, প্রায় 2 দিন ধরে আমরা কার্যক্রম করি। এখানে আমরা আপনারা সবাই জানেন যে ফরেস্ট ফায়ার নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। এটা সাধারণ কোনো ফায়ার নয়। এখানে পদ্ধতি বিভিন্ন বুশ ফায়ার, যে স্টার্ভিং পদ্ধতি, ক্যানাল লাইন পদ্ধতি, ফায়ার ব্রেক পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে আমরা গত ৪৩ ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে সকল সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই এবং একইভাবে আমরা একযোগে কাজ করে এই 10টা 35 মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা এবং সবাই একযোগে এবং একই নীতিতে আমরা কাজ করেছি বিধায় আমরা এটা সম্পূর্ণ করতে পেরেছি। তবে এখন প্রশ্ন রয়ে যায় নির্বাপনের জন্য একটু বিষয় রয়েছে, যেমন ফরেস্ট ফায়ার, বুশ ফায়ার, এই রিলেটেড বিষয়গুলি নির্বাপনের জন্য কয়েকদিন সময় লাগতে পারে। আমরা দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছি, খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছি, চারিদিকে নজর রাখছি। আমাদের ফরেস্ট রয়েছে, আমাদের জেলা প্রশাসন এবং আমাদের যেই ফায়ার সার্ভিসের লোকাল যে ইউনিটটা রয়েছে সবাই এখানে থাকবে। আগামী 2-3 দিন ধরে পর্যবেক্ষণ করবে, তারপরে ইনশাল্লাহ আমরা নির্বাপন দিতে পারবো। এর আগে সুন্দরবনে লাগা আগুন পুরোপুরি নেভাতে তৃতীয় দিনের মতো সোমবার সকালে কাজ শুরু হয়। এতে অংশ নেয় বন বিভাগ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এ কাজে সহায়তা করে স্থানীয় বাসিন্দারাও। সুন্দরবন বন বিভাগের চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক জানান, গতকাল রাত 1টা পর্যন্ত বন বিভাগ এককভাবে আগুন নেভাতে পাম্প মেশিন দিয়ে পানি স্প্রে করেছে। এর ফলে এখন আর কোথাও তেমন আগুন দেখা যাচ্ছে না। যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে সেখানেই পানি দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আগামী 2 দিনে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে পানি ছিটানো হবে। তবে আপাতত আর ভয়ের কোনো কারণ নেই, কারণ আগুন যাতে আর ছড়াতে না পারে সেজন্য ফায়ার লাইন কেটে সেখানে পানি দিয়ে রাখা হচ্ছে। আর আগুনের অস্তিত্ব তেমন একটা নেই, কিছু কিছু জায়গায় ধোঁয়া রয়েছে। এর আগে রোববার বিকেলে প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় বন কর্মকর্তা কর্মচারীদের 20 সদস্যের সমন্বয়ে পৃথক 2টি টিম করে দেন। আর তারই পরামর্শে রাতে আগুন নেভাতে পানি স্প্রে করে বন বিভাগ। কেননা রাতে আগুন ভালো দেখা যায়, তাই আগুন দেখে দেখে পানি দেওয়ায় রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে গত শনিবার দুপুরে সুন্দরবনের আমরবুনিয়া লতিফের সিলা এলাকায় আকস্মিকে আগুন লাগে। ঘটনাস্থল থেকে পানির উৎস দূরে হওয়াতে এবং দুর্গম পথের কারণে প্রথম দিন সেখানে পানি দেওয়া সম্ভব হয়নি। পরে রোববার সকালে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। পাশাপাশি আগুন নেভানোর কাজে যোগ দেয় নৌবাহিনী ও কোস্টগার্ড। এছাড়া স্থানীয় গ্রামবাসীও আগুন নেভাতে বন বিভাগকে সহযোগিতা করেছে। দুপুরে বনের আগুন নেভাতে উপর থেকে হেলিকপ্টার দিয়ে পানিও ছিটানো হয়। এদিকে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানাতে পারেনি বন বিভাগ, তবে তা উদ্ঘাটনে কাজ করছে বন বিভাগের তদন্ত কমিটি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।